সেই দিন সম্পর্কে তোমরা ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। পৃথিবীর জীবনে কেউ না কেউ কোনোভাবে বিপদ আপদ থেকে মুক্ত হওয়া যায়, হেল্প পাওয়া যায়, সহযোগিতা পাওয়া যায়, কিন্তু মানুষ আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন রেখেছেন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের শাইআন সামান্যতম কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের সামান্যতম কোনো প্রকার উপকার করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, সেদিন কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, শুধু তাই নয়, সেই দিন আল্লাহর পক্ষ থেকেও কোনো সাহায্য করা হবে না। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, পৃথিবীর কোনো মানুষ সাহায্য না করলেও ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ছিলেন, সে তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কিন্তু সেইটা দোয়া সাড়া দিয়ে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। কিন্তু এমন একদিন আসবে আমাদের জীবনে যেই দিন কোনো রকমের কোনো সাহায্য কেউ করা হবে না। তাই তো সূরাতুল ফাতিহায় আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা একমাত্র সেই আল্লাহর, আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, অনুগ্রহশীল, অনুকম্পার আধার। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের যিনি মালিক, সেই দিনের যিনি মালিক, বিচার দিনের মালিক। আমি সালাতে দাঁড়িয়েছি বলছি তুমি দয়ালু, অনুগ্রহশীল, বিচার ময়দানের তুমি একমাত্র মালিক। সেদিন তো আমাকে দাঁড়াতে হবে তোমার সামনে। তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা শোনো, মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সাইয়ুকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, তোমাদের প্রত্যেকটি মানুষের সামনে তোমার রব কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হ্যাঁ, আপনার সামনেই দাঁড়িয়ে যাবে আপনার রব। হ্যাঁ, আমার সামনেই, আমার সামনেই আমার রব এসে আমার সামনে দাঁড়িয়ে যাবে। মা মিনকুম